সবার আগে আমি সবাইকে জানাই শুভ নববর্ষ। আশা করি তোমাদের বছরটা সুন্দরভাবে কাটবে। তো বৈশাখের দিনটা থাকে আমাদের ফ্যামিলির জন্য একটা বড় ট্র্যাডিশনাল ডে। সো ওই দিনে সাজুগুজু তো হয়ই, সাথে নানা ধরনের খাওয়া-দাওয়া হয়। বৈশাখের ২ দিন আগে থেকে আমাদের বাসায় চলে বৈশাখের আমেজ। নিরামিষ শুরু হয় ২ দিন ধরে। নানা ধরনের নিরামিষ ট্রাই করি। অবশ্যই আমি ভিডিওটার শেষে খাবারগুলো সব দিয়ে দিব। আমি যতটুকু পারি ক্লিপ নিয়েছি তোমাদের সাথে শেয়ার করব তাই। সো ওই ক্লিপগুলো থেকে আমি অল্প কিছু ক্লিপ এড করে দেব। তোমরা জাস্ট বুঝে নিবে। সো বৈশাখটাতে থাকে আমাদের বাসায় নানা ধরনের খাওয়া-দাওয়া। নিরামিষ থেকে শুরু করে আমিষ পর্যন্ত। নিরামিষ শেষ হওয়ার পর বৈশাখের দিন থাকে ইলিশ মাছ ভাজা, বড় মাছ ভাজা, বড় মাছের মাথা দিয়ে নানা ধরনের আইটেম, বড় মাছের কালিয়া, খাসির মাংস, মুরগির মাংসটা আমাদের ফ্যামিলিতে হয় না বৈশাখের দিন। এটা আমাদের ফ্যামিলির নিয়মে নেই। সো মুরগির মাংসটা খাওয়ানো হয় না। সো বাসায় অনেক মানুষ আসে, তাদের সবার সাথে আড্ডা দেওয়া, খাওয়া-দাওয়া করা একসাথে। ফ্যামিলির অনেকেই একসাথে হই, অনেকেই একসাথে খাওয়া-দাওয়া করি। তো এই দিনটা আমার কাছে খুবই স্পেশাল। এই দিনটা আরো স্পেশাল করে দেয় যখন নাকি আমি ট্র্যাডিশনাল ওয়েতে সবাইকে খাবার সার্ভ করি। তো এটা আমার কাছে খুবই ভালো লাগে অ্যান্ড আমি চাই যে বছরের একটা দিন যেহেতু আমরা ট্র্যাডিশনাল একটা ডে পড়ে, এটার মধ্যে একটু বাঙালিয়ান ভাব আনতেই পারি। তো আমরা আনি আর আমার কাছে ভালো লাগে বাঙালিয়ান ভাইবটা মাঝে, মাঝে। সো মিষ্টি তো অনেক খেয়েছি, মিষ্টির তো অভাব নেই, বাসা ফুল হয়ে যায় মিষ্টিতে অ্যান্ড নানা ধরনের জুস, কোক এই সবকিছুই থাকে এই বৈশাখের দিনটাতে। সো সবার কিরকম বৈশাখ কেটেছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আমার বৈশাখটা তো অনেক ভালো কাটে। সব বছরই আমার বৈশাখটা অনেক ভালো কাটে। যদিও পুরাটা বছর আমার ভালো কাটে না, বাট এই দিনটা এনজয় করি অনেক।